সুপ্রভাত বন্ধুরা, আজকের সুপ্রভাত শেষনাগ থেকে। তো যাই হোক, আজকে একটু দেরি করেই উঠেছি। কাল রাতে বৃষ্টি হচ্ছিল, প্রায় রাত তখন 12:30। ঘণ্টাখানেক বেশ বৃষ্টি হয়েছে, মেঘ ডেকেছে। খুব চিন্তায় ছিলাম যে আজকের যাত্রার কি হবে, সকালে কীরকম ওয়েদার থাকবে। যাই হোক, আজকে দেখুন চারিদিকে প্রকৃতিটা মনে হচ্ছে স্নিগ্ধ বসনা, সুন্দর। চারিদিকটা বৃষ্টিতে ভিজে আরও মধুময় হয়ে গেছে। আজকে ওয়েদার সকাল থেকেই একটু খারাপ, আকাশ মেঘাচ্ছন্ন, পাহাড়ে বরফের পরিমাণ কিছুটা বেড়েছে। তো যদিও দেরি করে উঠেছি, কিন্তু দেরি তো করা যাবে না, আমাদের বেরোতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমরা বেরিয়ে যাব। আজকে 14 কিলোমিটার পথ আমাদের হাঁটতে হবে, তাই সকাল সকাল ব্যাকপ্যাক করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর চারিদিকের দৃশ্যপটটা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেই দেখুন, এইখানেই আমরা কাল রাত্রি বাস করেছি। পাহাড়ে বরফের পরিমাণ কালকের তুলনায় আজকে আরও বেড়ে গেছে। সকাল সকাল চারিদিকটা মেঘাচ্ছন্ন, ঠান্ডা হাওয়া বইছে। তার মধ্যেই আমরা পঞ্চতারিণীর উদ্দেশ্যে শেষনাগ থেকে যাত্রা শুরু করছি। চলুন আপনারাও আমাদের সাথে। আজ 7ই আগস্ট। শেষনাগে কিন্তু একটা হেলিপ্যাডও আছে। বেসিক্যালি দুটো হেলিপ্যাড আছে, দুটো হেলিকপ্টার এখানে অনায়াসেই নামতে পারবে। তো যাই হোক, আমরা যাত্রা শুরু করছি। আমাদের এখান থেকে 3 কিলোমিটার গণেশ টপ, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,800 ফিট উঁচু, সেখানে আমাদের পৌঁছতে হবে। তো সুতরাং আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে আমাদের যাত্রা শুরু করলাম গণেশ টপের উদ্দেশ্যে। শেষনাগের উচ্চতা 12,500 ফিট। সেখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। এখন বাজে 6:56, প্রায় 7টা। তো এখন নেক্সট ডেস্টিনেশান আমাদের গণেশ টপ, যেটা 14,800। এখান থেকে 3 কিলোমিটার পথ। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম গণেশ টপের দিকে। আগেই উল্লেখ করেছি, আজকের আবহাওয়া খুব খারাপ। শুধু একটাই প্রার্থনা, যেন পথে বৃষ্টি না আসে, কারণ বৃষ্টি আসলে এই পাহাড়ি পথ আরও পিচ্ছিল হয়ে যাবে। তাতে আমাদের গতি আরও কমে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন মেঘ কেমন নেমে এসছে মাটিতে। চারিদিকে এরকম মেঘ ঘিরে ধরেছে আমাদের, আর তার মধ্যে সরু পাকদণ্ডি দিয়ে আমাদের খুব সাবধানে ধীরে ধীরে চলতে হচ্ছে। শেষনাগ থেকে গণেশ টপ পুরোটাই উঁচু চড়ায়। 12,500 থেকে 14,800 এই ডিস্টেন্সটা 3 কিলোমিটারের মধ্যে এই হাইটটাই আমাদের পৌঁছতে হবে। তো সুতরাং খুব সাবধানে আমরা ধীরে ধীরে চড়াই করছি। এখানে পাহাড়ে গাছপালা একদমই নেই, ফলে অক্সিজেনের অভাব এখানে অনুভূত হচ্ছে। তবে আমরা ধীরে ধীরে এগোচ্ছি, রেস্ট নিচ্ছি আর আস্তে আস্তে এগোচ্ছি। আর চারিদিকের দৃশ্য সমস্ত কষ্টকেই কেন ভুলিয়ে দিচ্ছে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে, মেঘ আর পাহাড়ের খেলার মধ্যে দিয়ে আমরা ঘন কুয়াশা আর মেঘের মধ্যে দিয়ে ধীরে 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 ভোলে শঙ্করের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলছি। এই জল পড়ছে। কালকে আমরা এই ঝর্ণারই ছবি তুলেছিলাম, কিন্তু অন্যদিকে এটা আরও উপরে। এই জল সাথে সাথেই চলেছে আমাদের এই পথ। হ্যাঁ, ছোট একটা ব্রিজ মতো জলটা বেরোচ্ছে। এই যে পাহাড়ি ঝর্ণাটা গিয়ে ওখান থেকে এখন আমরা
1 কিলোমিটার পথও আসেনি, আমাদের আজকে প্রায় 14 কিলোমিটার পথ যেতে হবে। আমার কত পেছনে, মানে পুরো রাতুলদাকে দেখা যাচ্ছে যে রাতুলদা উঠছে, আমরাও ঠিক ওই খাড়া পথে উঠছি। আবার এই খাড়াই রাস্তা কিছু নেই, পাথর আর পাথর আর পাথর ভেঙে ধীরে ধীরে ওপরে ওঠা, কোনো রাস্তা বলে কিছু নেই। আমার নিঃশ্বাসে শব্দ শুনতেই পাচ্ছেন। এই পাহাড়ের ওপর যেতে হবে, এমজি টপ বা গণেশ टॉप। चलो जाना है तो जाना है, चलते रहना है। শেষনাগের 5টা চূড়ো আমাদের খুব পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে 1 2 3 4 5, একটা মেঘে ঢাকা আছে, বরফে ঢাকা পুরোটা। ওয়াল টপ পৌঁছে গেছি। শেষনাগ থেকে 3 কিলোমিটার পথ। এখানে একটা ছোট্ট ভান্ডারা আছে, একটু রেস্ট করব, একটু খাবার খাবো। বাকি বন্ধুরা অনেকটাই পিছিয়ে গেছে, তাদের জন্য অপেক্ষা করব, তারা আসুক। এখান থেকে গণেশ টপ মাত্র 1 কিলোমিটার, ওই দূরে দেখা যাচ্ছে 1 কিলোমিটার। এখান থেকে 1 কিলোমিটার যেতে ঘন্টা 1.5 সময় তো লাগবে। ওই বন্ধুরা এসে গেছে, তাদেরও রেস্টের প্রয়োজন। সকাল থেকে আমরা সবাই প্রায় উঁচু চড়াই পার করে এসেছি, 3 কিলোমিটার পথ। এখন রেস্ট করে আমরা রওনা দিলাম গণেশ টপের উদ্দেশ্যে। গণেশ টপ আর 1 কিলোমিটার। চারিদিকের সিনিক বিউটিটা এরকম খুব সুন্দর। আমরা ধীরে ধীরে সবাই একসাথে গণেশ টপের দিকে চলতে লাগলাম। আর প্রাকৃতিক শোভা নিজের চোখেই দেখুন, অপার সৌন্দর্য, দারুণ। ওই উপরে গণেশ টপ দেখা যাচ্ছে। গণেশ টপে তেমন বিশেষ কিছু নেই, এখন তো যাত্রা শেষের দিক, তাই ম্যাক্সিমাম লঙ্গর উঠে গেছে। ওই নিচে ওয়াল টপ দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা উঠে এলাম। গণেশ টপে আমরা বেশিক্ষণ সময় নষ্ট করব না। গণেশ টপ থেকে আমাদের আরও প্রায় 6-7 কিলোমিটার তো হাঁটতে হবে পাঞ্চতারিণী পৌঁছানোর জন্য। আমরা
এই পৌঁছে গেছি গণেশ টপ, সবচেয়ে উঁচু 14,800, সাঁই সাঁই হাওয়া বইছে। আমরা এখানে জাস্ট এক গ্লাস জল খেলাম আর রওনা দিলাম। এবার গণেশ টপ থেকে নিচের দিকে যাওয়া, চড়াই নেই যা শুনলাম, কিন্তু পাহাড়ে তো একটু চড়াই উতরাই থাকবেই। তবে সিনিক বিউটি খুব সুন্দর। এখানে রাস্তার কাজ হচ্ছে, সরকার নাকি রোপওয়ে করে দেবে। তবে রোপওয়ে যদি হয়ে যায় বা গাড়ি ঘোড়া যদি এখানে আসে, তাহলে এই সৌন্দর্য আশা করি এতটা আর থাকবে না। কিন্তু যাই হোক, প্রগতি হচ্ছে, কিছু করার নেই। আমরা আপাতত এই সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম সামনের দিকে। পঞ্চতারিণীর কাছে এখানে আমরা একটু সমতল জায়গায় বসলাম, কিছুক্ষণ গল্প করলাম, কিছু বাঙালি আর্মি অফিসারের সঙ্গেও কথা হলো। আর এখান থেকে সৌন্দর্যটা দেখুন, যেখানে আমরা বসে আছি তার সামনের দৃশ্যপটটা ঠিক এরকম, চারিদিকে পাহাড় ঘেরা। মাঝখানে আমরা কিছুক্ষণ বসলাম, কিছুক্ষণ ছবি তোলা হলো, আর তারপর এখান থেকে আবার রওনা। এই ধীরে 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 ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা পোষপাত্রী, ওই পোষপাত্রী আমাদের আপাতত যেতে হবে। সেখান থেকে যেতে হবে আমাদের পঞ্চতারিণী। পুরোটাই বরফে ঘেরা, পুরো পাহাড়টাই বরফে একদম আচ্ছাদিত। চারিদিকে সৌন্দর্য দেখুন, ওহ, চোখ ফেরানো দায়। আমরা পৌষপাত্রীতে দুপুরের খাবারটা খেলাম, খেয়ে 1টা নাগাদ এখান থেকে রওনা দিলাম। ধীরে ধীরে আমরা চললাম পঞ্চতারিণীর দিকে। আকাশে হালকা মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি, মনে সংশয় হচ্ছে বৃষ্টি যেন না আসে। সঙ্গে যদিও রেনকোট আছে, কিন্তু তবুও এই এত উঁচুতে যদি বৃষ্টি হয় তাহলে একটু বিপদেই পড়তে হবে। যাই হোক, আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি এগিয়ে চললাম। ওই কালো মেঘ জমেছে, যেটার ভয় পাচ্ছি। চেষ্টা করছি যত তাড়াতাড়ি আমরা পঞ্চতারিণী পৌঁছে যেতে পারি। আর এই সারাক্ষণ এখানে হেলিকপ্টার চলছে, পঞ্চতারিণীতে নামছে আর পঞ্চতারিণী থেকে আবার চলে যাচ্ছে বালতাল বা চন্দননগরের দিকে। আমাদের পাশ দিয়েই হেলিকপ্টারগুলো চলে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে না। আর যত হেলিকপ্টার চলে যাচ্ছে আমরাও পঞ্চতারিণীর দিকে এগিয়ে যাচ্ছি। সে যাই হোক, আমরা এগিয়ে চলতে থাকলাম। ভয় পাচ্ছি বৃষ্টি যেন না আসে, কিন্তু যেটার ভয় পাওয়া যায় সেটাই হয়। বৃষ্টি নেমেই গেল। আমরা যা ছিল আমাদের কাছে রেনকোট পরলাম, পরে নিয়ে এগিয়ে চললাম। বৃষ্টি খুব বেশি নয়, অল্প বৃষ্টি, কিন্তু তবুও পাহাড়ি বৃষ্টি তো প্রচণ্ড শীতল আর সারাদিন পরিশ্রান্ত। তার মধ্যে বৃষ্টিতে পথ হয়ে গেল পিছল। তো খুব সন্তর্পণে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। আমরা সবুজ গেঞ্জি আজকে পরতে পারিনি, কিন্তু রেনকোট আমাদের প্রায় সবুজ। তার মধ্যে সবুজ টিম সবুজই রইল। তাই সবুজ টিমের একটা সেলফি তো বানতা হয়, তো ছবিও তোলা হলো। এই তাকাও রাতুল, মাথা মাথা গার্ড হয়ে যাচ্ছে। অবশেষে বৃষ্টি থামলো। বৃষ্টি আমাদের গতি আটকাতে পারেনি। ধীর পথে হলেও আমরা বৃষ্টির মধ্যেও আমরা গতি অব্যাহত রেখেছিলাম। তো যাই হোক, আমরা অবশেষে পৌঁছেই গেলাম পঞ্চতারিণী ধীরে ধীরে। আর পঞ্চতারিণীর শোভা সত্যি খুব সুন্দর। একটা ছোট্ট নদী বয়ে গেছে, ছোট্ট একটা ব্রিজ, যেটা পার হয়ে পঞ্চতারিণী। আমরা দিনের শেষে পঞ্চতারিণী পৌঁছেই গেলাম। আমরা পঞ্চতারিণী ঢুকলাম তখন 5:10 বাজে, 5:10। হ্যাঁ, 2024-এর শেষ দিনের শেষতম যাত্রী আমরা। আর ওই দূরে হেলিকপ্টারটা। আমরা পঞ্চতারিণীতে পৌঁছে গেছি 5:10। টেন্টওয়ালা তো অনেক দামই বলছিল, তো সুজিতদা বার্গেনিং করে এই টেন্টটা আমাদের জন্য করেছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, অ্যামাজনের থেকেও কম দামে, মাত্র 5খানা বেড 1000 টাকায়, 200 টাকা
পার নাইট। 750 টাকা করে যায় কিন্তু আর এমনি রেট আছে 750 টাকা। এটা নাকি রেট পার হেড। এখন এখানে 5টাই বেড আছে আর এই একটা ফাঁকা স্পেস আছে, এখানে আমাদের লাগেজ থাকবে। কয়েক ঘন্টার ব্যাপার। কাল আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাব, পুজো দেব, দিয়ে তারপরে প্রোগ্রাম পরে আপনাদের বলছি। আর বাইরের দিকের প্রাকৃতিক শোভাটা এরকম, পুরো পাহাড় ঘেরা, ওই বরফ ঢাকা পাহাড়। মানে এগুলো আর চান করার জন্য। এই পার্টটা এখানেই শেষ করছি। পরের পার্টে থাকবে অমরনাথের গুহা দর্শন আর বালতাল হয়ে আমাদের নেমে আসা। তো আপনারা সঙ্গে থাকুন, ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।